আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুরি ইসলাম ইলমা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা আমার ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, প্রতিদিনের মতো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কী করলাম আসেন আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেবিকে ফ্রেশ করলাম, দেন নিজে ফ্রেশ হব। তো কিছু টুকটাক কাজ ছিল, যেমন কাপড় চোপড় ধোয়া, কিছু কাজ, ঘরটা ঝাড়ু দেওয়া, ওগুলো কমপ্লিট করলাম। দেন গোসল টোসল করে একটু রেস্ট নিলাম। তারপর ইফতারের টাইম হয়ে গিয়েছিল, ইফতারিটা কমপ্লিট করলাম। আর এখানে আমার বাবু বসে বসে দুষ্টামি করতেছিল, কি জানি একটা করতেছিল, ওর কাজই তো এগুলা টুপি টাপি নিয়ে। আর আরেকটা কথা, সবাই আমাকে একটা কোশ্চেন করেন যে আপনার বেবি একটু পর পর এক এক ধরনের কাপড় পরা, মানে আমি বলি ওর কাহিনীটা কি, ও একটা কাপড় পরে মিনিমাম 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টাই থাকে। এর বেশি সে বান্দা বাসায় থাকলে কাপড় একটার পর একটা নষ্ট করতেই থাকবে। সেই কাজ এই ম্যাডামের। তার কথা বলে লাভ নাই, সে একটু পরপর কাপড় নষ্ট করে, কাপড় চেঞ্জ করে। তাই আপনারা ব্লগে একটু পরপর ওর একটা ড্রেস পরা দেখেন। এই জন্য হয়তো আপনাদের মনে কোশ্চেন হইতেই পারে, এটা নর্মাল। আমিও যদি এমন একটা ব্লগ দেখি যে বাচ্চারা একটু পরপর কাপড় চোপড় চেঞ্জ করা, অবশ্যই আমি এই প্রশ্নটা করবো, এটা স্বাভাবিক, এটা মাইন্ড করার কিছু নাই। ভালো কোশ্চেন করেছেন আপনারা, কিন্তু কি করবো বলেন, এখন বাচ্চা মানুষ, কিছু করার নাই। নষ্ট করলে বা ভিজে ফেললে তো আর তাকে ওই ভিজা কাপড়টা পরিয়ে রাখার মতো সমস্যা নেই, এমনিতেও ঠান্ডা লেগেই থাকে। আর ও বেশিরভাগই পানি দিয়ে খেলাধুলা করে, ওর কথা কী বলবো, ও পানি দিয়ে খেলে আর কাপড় চোপড় নষ্ট করে, এই ওর কাজ। করার আছে বলেন আপনারা, এই প্রত্যেকটা দিন 2 বালতি প্লাস ওর কাপড় বের হয়, কিছু করারও নাই, বাচ্চা মানুষ। আর একটু বড় হলে ওর কাপড় ওরে দিয়েই আমি ধোয়াবো। জাস্ট কিডিং, মজা নিলাম আপনাদের সাথে। ও তো আর কাপড় ধুইতে পারে না। আর ওকে বলতেছিলাম তুমি বসো বসো, না ভাই সে বসবে না, সে এখানে বসে বসে খেলাধুলাও করবে না, সে দাঁড়ায় দাঁড়ায় ফাইলানো শুরু করেছে। ওই যে কাঠের যে টুলটা, ওই টেবিলটার মধ্যে উঠে ও ফাইলানো। আর ওকে বলতেছিলাম বাবা টুপিটা ওঠাও, গুনা দিবে আল্লাহ। সে ওখানে নাচানাচা শুরু করে দিয়েছে। এর মধ্যে ইফতারি করলাম, ইফতারিটা করে আমার তো চা ছাড়া চলেই না। দেন চা খাইলাম, ভালো লাগতেছিল না, মাথা ব্যথা করতেছিল। এই যে কি বললাম, সে ওই কাপড়টা নষ্ট করে ফেলছে, পানি খেয়ে না চা খেয়ে চা ফেলে দিয়েছে, ভিজিয়ে ফেলেছে, কিছু এর করার নাই, সে ওই কাপড় নষ্ট করছে। দেন আর কি, এই কাপড় পরানোর পর সে বসে বসে খেলতেছিল। একটা খেলনা অবিশ্বাস করবেন, তার ঠিক নাই, হয়তো একটার কলা নাই, একটার হাত নাই, হয়তো একটার গাড়ির চাকা নাই, একটা মানে এমন অবস্থা, কোনো কিছুই ঠিক মতো সে খেলে না। সে এমন পাবলিক করার আছে, এই জন্য আমিও তাকে কিছু কিনে দিই না। যদিও কিনে দিই, সে যে এই অবস্থা করে দেখেন। একটারও কি আপনারা ঠিক মতো কিছু পাচ্ছেন? ওই দেখেন পুতুলের কল্লা পাবেন, কিন্তু পুতুলের শরীর না, তার এগুলোই কাজ কামার, কিছুই করার নাই। আর কিছু পুতুল এমনও আছে যে কাপড় চোপড়ই নেই। আর আমি জানি কি ভাবতেছিলাম, কিছু ভালো লাগতেছিল না, মাথা ব্যথা করতেছিল। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।